সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম এবারের বিনোদন.com। সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী আশা ভোসলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবারের বিনোদন.com এর শুরুতেই রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। দক্ষিণ কলকাতা সংসদে বর্ষবরণকে নিয়ে রয়েছে এবারকার কোথায় কি। তানিস্ক জুয়েলারি কালেকশনের খবর জানতে আপনাদের পরে চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। টলি বলির জানা অজানা খবর জানতে আপনাদের চোখ রাখতে হবে আমাদের বিনোদনের টুকটাকে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। সঙ্গীতের একটি যুগের অবসান। প্রবাদপ্রতিম শিল্পী আশা ভোসলে প্রয়াত হয়েছেন। দুই বোন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে ভারতীয় সঙ্গীতের দুই মহাতারকা। 4 বছর আগে প্রয়াত হয়েছিলেন লতা মঙ্গেশকর। রোববার 12 এপ্রিল জীবনাবসান হল আশারও। বয়স হয়েছিল 92 বছর। শনিবার সন্ধ্যায় আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় শিল্পীর। সেই অস্বস্তির কথা এক গৃহকর্মীকেও জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। 1953 সালে তার পরিণীতা ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন আশাকে পরিচালক বিমল রায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে তার গান সমাদৃত হতে থাকে। সুরকার পপি নায়ার থেকে শচীন দেব বর্মন, সবার সুরেই তার গান হিট। সুরকার রবি থেকে জয়দেব, শঙ্কর জয়কিষাণ থেকে এলায়া রাজা, অনু মালিক থেকে এ.আর রহমান। 8 দশক ধরে বিভিন্ন সুরকারের সুরে গাওয়া তার অসামান্য সব গানের মধ্যেই তিনি অমর হয়ে থাকবেন হিন্দি প্লেব্যাক জগতে। 1966-তে তিসরি মঞ্জুর ছবিতে আর.ডি. বর্মনের সুরে আজা আজা গানে কণ্ঠ দিলেন আশা। সেই থেকে শুরু হলো আশা আর.ডি. জুটির জয়যাত্রা। প্রায় 2 দশক ধরে একের পর এক গানে সাফল্যের প্রভাব পড়ল তাদের ব্যক্তিগত জীবনেও। 1980 সালে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন দুজনে, যা অটুট ছিল আর.ডি. বর্মনের জীবনের শেষ দিন পর্যন্ত। মুম্বাই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। গোটা ক্যারিয়ারে তিনি মোট 12,000-এরও বেশি গান গেয়েছেন। শুধুমাত্র হিন্দি নয়, একাধিক আঞ্চলিক ভাষাতেও তিনি প্রতিভার নিদর্শন রেখে গিয়েছেন। তার কণ্ঠস্বরে হিন্দি সিনেমার স্বর্ণযুগ সুশোভিত হয়েছে। আজও তিনি দেশের কোটি কোটি শ্রোতার হৃদয়ে অমর হয়ে রয়েছেন। শিবাজি পার্কে বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে গান স্যালুটের মাধ্যমে পুরো রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর। বিনোদন.com এর পক্ষ থেকে তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। ডিকেএস ওরফে দক্ষিণ কলকাতা সংসদের পরিচয় নতুন করে তুলে ধরার অপেক্ষা রাখে না। এবার মহিলা ডাকির বাদ্যি আর গানে এবং কবিতায় চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় তারা বরণ করে নিল নতুন বাংলা বছরকে। আবৃত্তিতে সুতপা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীতে ছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়। আর যথারীতি অনুষ্ঠানে হাজির আমাদের বিনোদন.com-এর ক্যামেরা। তাছাড়া ভাই আমরা সবাই ভেবেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্ললিশা। মমচিত্তে নিতে নিতে কেটে নাচ তাতা হই হই তাতা হই হই তাতা হই তারে সঙ্গে ইবরে রঙে সদা মাঝে তাতা হই হই তাতা হই হই তাতা হই। 84 বছর আগের এক মধ্যরাত্রে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরে ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে কুদ্ধ বানিয়ে তুমি তখন ছুটে চলেছ অন্ধকার ছিঁড়ে আলোর পথে। মনের হদিশ কি মা জানে, সে হদিশ কি মা জানে, কি যে থাকে মনের পরে কেউ জানে সেও জানে না যে ধারণা করে। মন্ত্রী হওয়ায় মন ভোটে জিতবো কতক্ষণ, নেতা প্রতিশ্রুতি দেন দোরগোড়াতে ভোটাররা সব করছিল খ্যান খ্যান, নেতার মন্ত্রী হওয়ায় মন। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ জোড়া, তুমি তাই দুহাত ভরে ফিরে আগুন উজাড় করে, সে কি তোমার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ জোড়া। অনুষ্ঠান শেষে মূল উদ্যোক্তা রাহুল ভৌমিক আমাদের জানালেন, ডিকেএস এর কসমোপলিটন ক্লাব, তাই জন্য সকলের কথা মাথায় রেখে আমরা নানা ধরনের সারা বছর ধরে নানা অনুষ্ঠান করে থাকি। তার মধ্যে পয়লা বৈশাখের জন্য নববর্ষের উৎসব উপলক্ষে আমরা একটা আয়োজন করে থাকি। প্রত্যেকদিন নববর্ষের আগের দিন প্রাক নববর্ষে, যেমন গত বছর জয়লতা হয়েছিল, এবারও আমরা শুভমিতাকে এবং সুতপাকে এনেছি। মেন কারণ হচ্ছে যে
কোনো ক্লাবে জেনারেলি, ক্লাবের কথা যদি হয়, বিভিন্ন ধরনের বাঙালি ক্লাব, সেখানে কিন্তু কোনোদিন দেখবেন না যে খুব বেশি আবৃত্তির প্রোগ্রাম হচ্ছে। তো ওটাও তো একটা ফর্ম অফ আর্ট। তাই জন্য আমাদের ধারণা ছিল যে যেহেতু শুভমিতা গান গাইবেন, তার আগে যদি আমরা একটু আবৃত্তিও করি, তাহলে প্রোগ্রামটার কন্টেন্টটাও একটু বড় হবে এবং নানা ধরনের মানুষ এনজয়ও করবে। তো প্রত্যেক বছর মতন এবারও আমরা আপনাদের দেওয়ার জন্য একটা নতুন কালেকশন নিয়ে এসেছি। এই কালেকশনটার নাম হচ্ছে হিউজ। এটার ইন্সপিরেশন হচ্ছে দ্য রিচনেস অফ সামার সিজন। এই কালেকশন হ্যাজ গট ন্যাচারাল জেমস্টোন। আর তানিষ্ক প্রথমবার একটা ন্যাচারাল জেমস্টোনকে রিইমাজিন করে এই জুয়েলারি কালেকশনটাকে নিয়ে এসেছে, যেখানে আপনি পুরো গয়নার মধ্যে শুধু একটা স্টোন না, the stone is going to be the beauty of that necklace or that piece which you are looking at. So one of the privileged person here who get to see the first collection which is made and through the process how it is being made. So, and I always get to choose my favorite pieces. এই কালেকশনটা একটা নিশ্চয়ই একটা প্রয়াস রয়েছে। প্রথম হচ্ছে এই কালেকশনটা আমরা 18 ক্যারেটে নিয়ে এসেছি। তো এই কালেকশনের মধ্যে এমনিতেও 18 ক্যারেট হলে একটু দাম কম লাগে, প্লাস এটাতে কালার স্টোন রয়েছে, যেটার জন্য ওয়েট তো আছে কিন্তু স্টোন আছে, ওটার ভ্যালু কম্পারেটিভলি গোল্ড থেকে কম। Huge collection থেকে যেটা আমি আজকে পরে আছি, even this is one of my favorites and there are many more. So vibrancy এবং বাঙালিয়ানা দুটো মিলিয়ে যেটা হয় সেটা। Huge is a very beautiful collection. Yes, I feel really honored to be a part of that family. আইনের পথে হাঁটতে চলেছেন পরিচালক আদিত্য ধর। ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবিটি হুবহু নকল করে তৈরি। সম্প্রতি এই অভিযোগে হইচই ইন্ডাস্ট্রিতে। পরিচালক সন্তোষ কুমারের দাবি, তার সিনেমার চিত্রনাট্য চুরি করে নাকি ধুরন্ধর তৈরি করেছেন আদিত্য। তার তৈরি ডি সাহেব ছবিটির গল্প ধুরন্ধরের সিকুয়েলের গল্প নাকি হুবহু এক। এই অভিযোগে পাল্টা জবাব দিয়েছেন আদিত্য নিজেও। তার দাবি, সিকুয়েলের গল্প 2023 সালের সেপ্টেম্বরে জমা পড়েছিল স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশনে। এদিকে ডি সাহেব ছবির গল্প জমা পড়ে ওই বছর নভেম্বরে। ফলে কিভাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আদিত্য। দুই ভাগে ছবি মুক্তি, বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে এখন এটাই ট্রেন্ড। আদিত্য ধরে ধুরন্ধর দুভাগে মুক্তি পেয়েছে। এই ছবির সাফল্যের পর সেই প্রবণতা আরো বাড়ছে। বড় বাজেটের ছবিকে দুভাগে ভেঙে রিলিজ করা হচ্ছে। সম্প্রতি এস রাজামৌলি পরিচালিত বারাণসী এই পথে হেঁটেছে। শাহরুখ খানের কিং, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার, পরিচালিত আল্লু অর্জুনের পরের ছবি সবকটি মুক্তি পেতে পারে দুভাগে, অন্তত জল্পনা তেমনই। কেন আচমকা শুরু হলো এই ট্রেন্ড? প্রথম কারণ অবশ্যই বড় বাজেট রিকভারি, অর্থাৎ ছবি তৈরিতে খরচ হওয়া বিপুল পরিমাণ অর্থ প্রযোজকের ঘরে উঠে আসা এর অন্যতম কারণ। এখন সর্বভারতীয় স্তরে কোনো ছবি তৈরি করতে হলে তার বাজেট পৌঁছাচ্ছে 400 থেকে 1000 কোটি টাকা। এত বড় বিনিয়োগ একসঙ্গে রিলিজ করে তুলতে গেলে অনেক বেশি ঝুঁকি। তবে গল্পকে দুভাগে ভাগ করলে প্রযোজকরা সেই ঝুঁকি ভাগ করে নিতে পারেন। অভিনয়ে বিপুল সাফল্যের পরে রাজনীতিতে রণবীর সিং। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক করলেন তিনি। দেবকে সমর্থন করেই বলছি, 72 ঘন্টার ব্যান কালচার তুলে দেওয়ার যোগ্যতা আমারও নেই, বলছেন প্রসেনজিৎ। সেপ্টেম্বরে রণবীর দীপিকার ডিভোর্স, ধুরন্ধর সাফল্যের মাঝে তোলপাড় সিনে দুনিয়া।
নববর্ষে যিশুকে নিয়ে বহুরূপী দ্য গোল্ডেন ঠাকুর শুভ সূচনা। শিবপ্রসাদকে শুভেচ্ছা কৌশিক গাঙ্গুলির। নমস্কার, আমি মেঘলা। বিনোদন.com এর সমস্ত দর্শককে জানাই তৃতীয় শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।